বাংলাদেশ সেনাবাহিনী, জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় নিউ লাইফ নামক একটি ডায়াগনস্টিকে গিয়ে তাদের লাইসেন্স পাওয়া যায়নি। উপরন্তু কোনো ল্যাব টেকনোলজিস্ট ছাড়াই তারা ল্যাব পরিচালনা করে রোগীদের প্রতারিত করে আসছিল। এছাড়াও আরো অনেক অসঙ্গতি পরিলক্ষিত হয়, যার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক আজিজুল হক রামিমকে 1 মাসের কারাদণ্ড এবং প্রতারক লিলি আক্তারকে 10 দিনের কারাদণ্ড প্রদান করেন এবং প্রতিষ্ঠান পরিচালনার সকল শর্তাবলী পূরণ না করা পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করেন। সিভিল সার্জন হবিগঞ্জ জনাব ডাক্তার রত্নদীপ বিশ্বাস মহোদয় জনস্বার্থে এমন অভিযান চলতে থাকবে বলে জানান। আমরা ল্যাবে গিয়ে দেখলাম যে ওনাদের ল্যাব টেকনোলজিস্ট থাকার কথা, একটা ল্যাব টেকনোলজিস্ট ছাড়া কোনোভাবে একটা ল্যাব চলতে পারে না, কিন্তু ওনাদের এখানে ল্যাব টেকনোলজিস্ট হিসাবে কেউ নেই। একজন লিলি নামে একজন ব্যক্তি এখানে ছিলেন, যিনি ওনার কোনো ডিগ্রি নেই বা ল্যাব পরিচালনা করার কোনো ধরনের দক্ষতা ওনার নেই, কিন্তু উনি তানজিলা এবং আবু হানিফ নামে অন্য আরেকজনের সিগনেচার নকল করে উনি ল্যাব চালাচ্ছেন। অথচ একটা ল্যাব চলার জন্য যা যা দরকার চালানোর জন্য কিছুই ওনাদের অ্যাকচুয়ালি নেই। পাশাপাশি ওনাদের বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা অত্যন্ত দুর্বল, কালার কোডের কোনো বিন নেই। এছাড়াও আরও অনেক অসঙ্গতি আমরা পেয়েছি। পাওয়ার পরে বিধি মোতাবেক মালিকপক্ষ এবং যিনি প্রতারণা করছেন লিলি, ওনাদের বিধি মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তাদের শাস্তি নিশ্চিত করবেন। পাশাপাশি এই হাসপাতালের এই ডায়াগনস্টিকের যেহেতু লাইসেন্স নেই এবং পর্যাপ্ত জনবল কিংবা অন্য কোনো ধরনের ব্যবস্থা যেহেতু নেই, যতদিন পর্যন্ত ওনারা মান উন্নয়ন না করেন এবং লাইসেন্স প্রমাণ না করেন ততদিন পর্যন্ত বিধি মোতাবেক এই প্রতিষ্ঠান বন্ধ থাকে।